আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কোন জিনিস সৃষ্টি করে নাই যেটা অন্যের সমতুল্য, তাই নিজেকে অন্যের সাথে তুলনা করলে কমে যায় নিজের মূল্য। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আচ্ছা, আমি আপনি চাইলে কি আরেকজনের মতো হতে পারবো? আমি আপনি চাইলে কি আরেকজনের মতো হওয়া সম্ভব? কি মনে করেন এই বিষয়টা? আপনি এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমি তো মনে করি আমি আপনি চাইলেও আরেকজনের মতো হতে পারবো না। এটাকে আপনি আল্লাহ প্রদত্ত একটা বিষয় ভাবতে পারেন। কারণ হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কোন সৃষ্টি তৈরি করে নাই, এমন কোনো কিছু তৈরি করে নাই যেটা আরেকজনের সাথে হুবহুব মিলে, যেটার অন্য কিছুর সাথে হুবহুব মিল আছে। এমনকি আপনার আঙ্গুলের ছাপটাও তো আরেকজনের আঙ্গুলের ছাপের সাথে মিলে না। তাহলে আপনি আমি কিভাবে নিজেদেরকে অন্যের সাথে তুলনা করে হুবহুব তাদের মতো হওয়া সম্ভব? কখনোই এটা সম্ভব নয়। হয়তো কিছু মানুষের কিছু কিছু দিক আপনার পছন্দ হইতে পারে, তার কিছু কিছু ভালো দিক আপনি ফলো করতে পারেন, কিন্তু কখনো নিজেকে হুবহুব অন্যের সাথে তুলনা করবেন না। যদি নিজেকে হুবহুব অন্যের সাথে তুলনা করতে চান তাহলে নিজের কাছে নিজেকে ছোট মনে হবে, নিজের কাছে নিজেকে তুচ্ছ মনে হবে, নিজের মাইন্ড সেট আপ দুর্বল হয়ে যাবে, নিজের চিন্তা চেতনা দুর্বল হয়ে যাবে। এটা আমি মনে করি। কারণ হচ্ছে কি, আল্লাহ তাআলা যেটা আমাকে দেয় নাই এটা নিয়ে যদি আমি শত চেষ্টাও করি, হাজারো চেষ্টা করি, এই বিষয়ে আমি কখনো সফল হওয়া সম্ভব না। দেখুন, একজন মানুষের দ্বারা যদি সবকিছু হইতো বা একজনের ভিতরে যদি সব প্রতিভা আল্লাহ দিত তাহলে আর পৃথিবীতে বিভিন্ন সেক্টরের প্রয়োজন ছিল না, তাহলে আর বিভিন্ন সেক্টরে ভিন্ন ভিন্ন মানুষ নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল না, তাহলে একজন মানুষের মাধ্যমে সব কার্যক্রম করা সম্ভব হইতো। সো নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করে ছোট মনে করবেন না। কারো একটা ভালো কাজ দেখে, কারো সফলতা দেখে কখনো নিজেকে দুর্বল মনে করবেন না। আপনি নিজের ভিতরে খুঁজে দেখুন আপনি নিজে কোন বিষয়ে অভিজ্ঞ। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকেই প্রতিভা দান করছে, এক একজনকে এক এক ক্যাটাগরির প্রতিভা দান করছে। হয়তোবা কেউ ভালো ভিডিও তৈরি করতে পারে, হয়তোবা কেউ ভালো লিখতে পারে, হয়তোবা কেউ ভালো গান গাইতে পারে, হয়তোবা কেউ ভালো কথা বলতে পারে। এই তো এই বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলো আমাদের পৃথিবীতে এমন বহু মানুষ আছে না যারা কথার মাধ্যমে মানুষকে জায়গায় কাবু করে ফেলতে পারে। আবার কিছু কিছু মানুষ আছে স্টেজে দাঁড়িয়ে দীর্ঘ সময় তারা কথা বলতে পারে। আবার কিছু কিছু মানুষ আছে স্টেজে দাঁড় করে দিলে থরথরে কাঁপে, কিন্তু স্টেজের নিচে সে অনেক কথা বলতে পারে, অনেক ধরনের কার্যক্রম করতে পারে, অনেক দামি মানুষ কিন্তু সে। এজন্য আমি বললাম নিজেকে কখনো অন্যের সাথে হুবহুব তুলনা করবেন না, কারণ আপনার ভিতরে প্রতিভা আছে। আপনি একটু নিরিবিলি চিন্তা করে দেখেন তো আপনার ভিতরে এমন কোনো বিষয় আছে কিনা যে বিষয়টা আপনি ভালো পারেন, অন্যের তুলনায় যে বিষয়টার প্রতি আপনি বেশি পারদর্শী। আমি মনে করি আপনি আমি বেশিরভাগ পিছিয়ে পড়ি নিজেকে অন্যের সাথে তুলনা করার জন্য। যখন অন্য কেউ একটা ভালো কাজ করে বা যে কোনো একটা বিষয়ে সে সাফল্য অর্জন করে ফেলে, সে সফলতা পেয়ে যায়, মানে এক কথায় এই কাজটার জন্য সে সবার কাছে প্রশংসনীয় হয়ে ওঠে। যখন আমরা এই সমস্ত বিষয়গুলো দেখি তখন আমাদের ভিতরে একটা সংকুচিত বোধ কাজ করে, আরে আল্লাহ তাআলা ওরে এই বিষয়টা দান করছে, এই বিষয়টা যদি আমার ভিতরে থাকতো তাহলে হয়তোবা আমিও তার মতো হতে পারতাম। কিন্তু কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা যদি সবারই সব প্রতিভা দান করতো তাহলে আমি মনে করি পৃথিবীটা আরো কঠিন হয়ে যেত। সিম্পল একটা উদাহরণ, মনে করেন আপনি মার্কেটে গেছেন, এখন আপনার ভালো লাগতেছে লাল কালারের কাপড়টা, কিন্তু আমার ভালো লাগতেছে গোলাপি কালারের কাপড়টা, কিন্তু আরেকজনের আবার ভালো লাগতেছে কালো কালারের কাপড়টা। মানে এই কথাটা দ্বারা আমি বুঝাইছি এক একজনের চিন্তা চেতনা এক এক রকম, এক একজনের টেন্ডেন্সি এক এক রকম। তাই আপনার চিন্তার সাথে আমার চিন্তার সাথে কখনো মিল খাবে না। আপনি যে বিষয়ে অভিজ্ঞ এই বিষয়ে আমি অভিজ্ঞ নাও হতে পারি। তাই কারো কোনো বিষয়ে সাফল্য দেখে নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজের ভিতরে কখনো সংকোচ বোধ স্থান দিবেন না, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আপনি সবসময় চিন্তা করবেন আল্লাহ তাআলা আমার ভিতরেও কোনো না কোনো প্রতিভা দিছে যেটা আমি প্রকাশ করতে পারি না। তখন নিজেকে নিজে প্রশ্ন করুন, দেখি এমন কি আছে আমার ভিতরে যেই বিষয়ে আমি ভালো পারদর্শী, যেই বিষয়টা আমি ভালো পারি। নীরবে একাকিত্বে একবার একটু চিন্তা করে দেখেন আপনার ভিতরেও কিছু না কিছুটা লুকিয়ে আছে যেটা আপনি বের করতে পারেন না এখনো খুঁজে। এজন্য নিজেকে ছোট মনে হয়। ভিডিও শেষ মুহূর্তে আমি বলবো
একজন মানুষ কখনো আরেকজনের মতো হুবহুব হওয়া সম্ভব নয়। আপনার মতো কখনো আমি হুবহুব হওয়া সম্ভব নয়। আপনার কাজকর্মের সাথে আমার কাজকর্মের সাথে কখনোই হুবহুব মিলবে না। এই জন্য কি আপনার তুলনায় আমি অবহেলিত? বিষয়টি এরকম নয়। হয়তো আপনি একটা বিষয়ে পারদর্শী, আমি আর একটা বিষয়ে পারদর্শী। হয়তো বা আপনি আপনার প্রতিভাটাকে খুঁজে বের করতে পারছেন, আমি আমার প্রতিভাটাকে খুঁজে বের করতে পারি নাই। তবে এতটুকু বিশ্বাস রাখবেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকেও কোনো না কোনো প্রতিভা দান করছে। এই প্রতিভাটা খুঁজে বের করার দায়িত্ব আমার, এই প্রতিভাটা বিকশিত করার দায়িত্ব কিন্তু আমার। তাই আবারও বলছি, নিজেকে কখনো অন্যের সাথে হুবহুব তুলনা করবেন না, তাহলে নিজের কাছে নিজেকে ছোট মনে হবে। আর যখন নিজের কাছে নিজেকে ছোট মনে হবে, তখন আপনি কোনো কাজ করেই সামনের দিকে আগাইতে পারবেন না, কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যখন আপনি কোনো কাজ করতে গিয়ে এদিকে ওদিকে তাকাবেন, তখন আপনি আর সামনের দিকে আগাইতে পারবেন না। কারণ হচ্ছে, দেখবেন এদিকে অসফল, এদিকে অসফল, মাঝখানে আমি একমাত্র বিফল, মাঝখানে আমি কোনো বিষয়ে সাফল্য অর্জন করতে পারি নাই। তখন দেখবেন নিজের ভিতরে একটা সংকোচ কাজ করবে। এই সংকুচিত বোধরাই আপনাকে আর সামনের দিকে আগাইতে দিবে না। তাই প্রতিভা বা কাজকর্মের বিষয়ে নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজেকে কখনো দুর্বল ভাববেন না। তাহলে আপনার দ্বারা সম্ভব, তাহলে আপনি কিছু করতে পারবেন। আর যখন আপনি এদিকে ওদিকে যাবেন, তখন আপনার গন্তব্যে পৌঁছার পথটা অনেকটা দীর্ঘ হয়ে যাবে। তাই আমার কথা হলো, আপনি কোন একটা কাজ করলে কখনো আশেপাশে তাকাবেন না, কখনো পিছনে তাকাবেন না, তাহলে আর আপনি সামনে আগাইতে পারবেন না। আর নিজেকে কখনো অন্যের সাথে হুবহুব তুলনা করবেন না, নিজেকে কখনো দুর্বল ভাববেন না। চলার পথে মানুষ কিছু কটুকতা বলবেই, চলার পথে মানুষ কিছুটা খোঁচা মারবেই, এটা স্বাভাবিক ভাই, এটা সবার বেলায় ঘটে। আপনি রিসার্চ করে দেখতে পারেন, যারা বর্তমানে সফল কন্টেন্ট ক্রিয়েটর বলেন, একজন সফল লেখক বলেন, একজন সফল নায়ক বলেন, বা একজন সফল ব্যবসায়ী বলেন, সবাই বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছে, সবাই বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, সবাই মানুষের কটুকতা শুনেছে, সবাই মানুষের কটুকতাকে হজম করেছে। তারা হজম করতে পারছে বিদায়ী তারা আজকে সফল। আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।